মাঝে মাঝে দেখা হবে। আর ভবানীপুরে আমি কেমন করে চোরকে কাটাতে হয়। আমার নাম শুভেন্দু অধিকারী, মেদিনীপুরের ছেলে। डरने वाला नहीं है, डरने वाला नहीं है, नहीं झुकेगा, লড়ে নেব। মা আছেন, কালীঘাটের মা, তার আশীর্বাদ আমি নিয়ে নিয়েছি। আগামী পরশুদিন সকালবেলা টেঙ্গুয়া থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত রামনবমীর শোভাযাত্রা সকাল 10টায় ছাঁক নিয়ে চলে আসবেন, হাতে ধ্বজ রাখবেন। আমার সনাতনীরা আসবেন, আমার সংখ্যালঘু ভাইরা, আপনারা দূর থেকে আমাদের শুভেচ্ছা দেবেন। ওটা ধর্মীয় অনুষ্ঠান। প্রচুর সংখ্যালঘু ছেলে এসছে। কতজন এসছে দাঁড়ান তো, দাঁড়ান। কি পাল্টাবে তো? এমএলএ অফিসে যখন যান জিজ্ঞেস করেছি হিন্দু না মুসলমান? হ্যাঁ, যখন এসআইআর হয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কে দিয়েছে? মারা দিদিরা, বোনেরা, নারী সুরক্ষা চান? আরজিকর চান না তো? চান না তো? আরজিকর আর না। 1 জুন 1,500 টাকা ঢোকাবো, এখন 3,000 টাকা ঢোকাবো। এখন পাচ্ছেন 1,500। 1 জুন আর মাত্র 2 মাস। আগামী 30 তারিখ আমি নমিনেশন করতে যাব। যাবেন তো সবাই? যাবেন? অমিত শাহজি আমাকে আশীর্বাদ করতে আসছেন হলদিয়াতে। সবাই যাবেন, সকালবেলা বেরিয়ে পড়বেন, ঠাকুরকে প্রণাম করে বেরোবেন। যারা প্রার্থনা করেন প্রার্থনা করে বেরোবেন, মাথায় টিক লাগিয়ে বেরোবেন। যারা অন্যভাবে যাবেন যাবেন। যাদের যে আস্থা আছে, আমরা নাস্তিক নয়, ধর্ম মানি, যা যেকে আস্থা মানে, সবাই যাবেন। দেখা হবে, দেখা হবে, দেখা হবে। সব বুথের দায়িত্ব আপনাদের। দায়িত্ব নিলেন তো? নিলেন তো? ভবানীপুরটা আমি নিলাম দায়িত্ব, ঠিক আছে? ভালো থাকবেন। আমাদের পীযূষ বাবু, তিনি ডাক্তার পীযূষ বাবু, তিনি গতকাল মোদীজির পরিবারে এসেছেন। অরাজনৈতিক লোক হলেও রাষ্ট্রবাদী, মানুষের কল্যাণ করে। আগামী দিনে আরো আরো যে দায়িত্ব ওনাকে নরেন্দ্র মোদীজি দেবেন, ভারতীয় জনতা পার্টি দেবে, রাষ্ট্র নির্মাণে, বাংলা নির্মাণে তিনি সিনিয়র, আমার দাদার মতো। তিনি আমাদের সে কাজ করেন। আজকে যারা জয়েনিং করছে আমি নাম ঘোষণা করছি: প্রলয় পাল, সাহেব দাস, অঞ্জন ভারতী, সুনীল দা, মমতা বোন। আপনারা এদেরকে জয়েন করিয়ে নেন। আমাদের রাহুল জানা, তৃণমূলের যুব সহসভাপতি, আমদাবাদ একেরই রামপাল, নিতাই মালি, অরুণ দিন্ডা, বুথ নম্বর 163, বুথ নম্বর 161, সুভাষ ভুইয়া, মিঠুপদ জানা, সুরজিৎ জানা, মিলন ভুইয়া, বিশ্বজিৎ দাস। বয়াল 1 নম্বর অঞ্চলের বুথ নম্বর 12, সুশোভন গিরি, সুরজিৎ গিরি, রাকেশ গিরি। আমি এই 3 জন ভাইকে আসতে বলবো। আমাদের গুরুপদ এবং চন্দ্রকান্ত কনভেনার এবং উপপ্রধান আছেন, তারা এদেরকে কদিন আগে সবাই তোকে নিয়ে পালিয়ে গেছিল, বলে নিয়ে গেছিল আইপ্যাক, কি বলে নিয়ে গেছিল, কি করবে বলে 2-3 দিন আগে নিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকে। কিছু বলে আমাকে জানাবে, আমার তো নাম্বার সবার কাছে আছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। বন্দে মাতরম। আমি ওনার কোন কথার উত্তর দেব।
ভোটের রেজাল্টে পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম আপনাকে বলি, আমরা উড়িষ্যার পাশে থাকি, দীঘা রামনগর এগুলাতে হাতিতে একটা কথা আছে, মিছা কৌ মনকে পাও। এর বাইরে আর কিছু হতে পারে না। মিথ্যা হোক যেন মনে ধরে। সব জায়গায় রামনবমীর মিছিল হবে। ধর্মীয় আচার করার অধিকার সংবিধান দিয়েছে। অস্ত্র ব্যবহার কেন করে? কেউ করবে না। চিরাচরিত যা ঐতিহ্য আছে তাই করবে। এগুলো মমতা ব্যানার্জির ক্রিয়েশন। বিশ্ব নবী দিবসের এত মিছিল বেড়ায়, কোন জায়গা থেকে কেউ আপনি বলুন একটা সামান্য ইট ছড়ে না। আমাদের পারস্পরিক সহাবস্থান সকলের আছে। ফাটলটা ধরাই মমতা ব্যানার্জি, কারণ মমতা ব্যানার্জি জামাতিদের স্টাইল পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাতে চান। আমরা এটা হতে দেব না। আপনাদের ভাবতে হবে না, সুপ্রিম কোর্ট ভাবছে, জাজেরা কাজ করছে। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, লাঞ্চে গেছে 7 লাখ, আর সন্ধ্যাবেলা চায়ে চলে গেছে 14 লাখ। এখন অব্দি যোগ করে বলুন কত চলে গেছে? 70। বাংলা ভাগের চক্রান্ত চলছে। ময়নাগুড়িতে গিয়ে তো তৃণমূল আরো 28 লক্ষ বাকি আছে। নন্দীগ্রামের জাহাজ বাড়ির কত নম্বর স্ত্রী আমি জানি না, ওটা কারো নাম নেই। আপনার যদি 3টে বউ থাকে, 18টা বাচ্চা থাকে, আপনার তো কাগজপত্র দিতে হবে। আপনি 11 নম্বর বাচ্চার নাম জানেন না, 9 নম্বর বাচ্চার নাম জানেন না, 7 কে জানেন না, 12 কে জানেন না। এটা তো মহা মুশকিল, নাম থাকবে কি করে? 7জন কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে দেওয়া হলো, তারা একদম তৃণমূলের কাছ থেকে কোনো আপ্যায়ন গ্রহণ করা যাবে না। ইলেকশন কমিশন একদম সুন্দর কাজ করছে, নাইস। বাংলা ভোট দিতে পারলে কেউ তৃণমূলকে ভোট দেবে না, আমি আপনাকে বলে দেব, কেউ ভোট দেবে না। বাংলা দখল, বহরমপুরে দিল্লি দখল করে। আপনি ভাবতে পারেন, কেন্নামারি সোনাচূড়া থেকে টোটো করে লোক ডেকে নিয়ে আসছে, 1 গ্লাস জল দেয়নি। এটা 1 কোটি টাকার সভা, হেলিকপ্টার ইত্যাদি সব মিলে। কটা কাপড় দিয়ে আমরা মেরে দিয়েছি, আমাদের অত পয়সা কোথায়? মানে তো অন্যরকম স্টাইল। আমাকে টোটোতে ফেরার সময়, ওখানে তো আমার লোকজন আছে, নিচের তলা তো ভীষণ কানেকশন আমার, প্রতি পাড়াতে আমার নাম্বার জানে। যে ডাব কাটছে সে জানে, টোটো চালাচ্ছে সেও জানে, সেলুন যে করে সে জানে, পুরোহিত জানে। প্রত্যেক বছর পুজোর আগে পুরোহিত সেবা করি। প্রত্যেক বছর পুজোর আগে মুটিয়া মজদুরদের সেবা করি, লোডিং আনলোডিং। প্রত্যেক বছর পুজোর আগে আমাদের নাপিত নরসুন্দর তাদের সেবা করি। একটাও ধর্মীয় অনুষ্ঠান আমি বাদ দিই না। এমন দিন গেছে, বাঁকুড়া পুরুলিয়া থেকে এসে রাত্রি 12টার সময় জন্মাষ্টমীতে আমি অংশগ্রহণ করেছি। অতএব লোকের সঙ্গে কানেকশন আমার আছে। আজকে ফেরার সময় অনেকে বলছিল 4.5 টাকা দাম হাফ লিটার জলের বোতল, সেটাও দেয়নি। নন্দীগ্রামের মানুষকে এভাবে কষ্ট দেবেন। আজকে জল টল দিয়েছে তো, এখানে দিয়েছে তো জল। দাদা, ভোটের আগে বহরমপুরে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মারামারি, এরা ইন্ডি জোটের কথা বলছে। এ তো মানুষই বুঝতে পারবে না কি জোট হয়েছে। ওখানে আমাদের সুব্রত মৈত্র আরেকবার জিতবে, সব করে কিছু লাভ হবে। চলুন। মমতা বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়িতে বলেছে যে পোস্টার লাগিয়ে বলতে হবে যে আর বিজেপি করি না। মমতা বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়িতে বলেছে যে পোস্টার লাগিয়ে বলতে হবে যে আর বিজেপি করি না নির্বাচনের। 4ঠা মের পরের দিন ওনাকে কালীঘাটের সামনে, মন্দিরের সামনে বাটি নিয়ে বসতে হবে। যেখানে সভা করছেন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ভিডিও নিয়ে বিরাট প্রশ্ন তুলেছেন তৃণমূলের ত্রিকাল থেকে। উত্তর দেব না। এই যদি মাপকাঠি হয়, তাহলে সিওমতে যারা কাজ করেছেন তারা কোন জেলারই জেলা শাসক হতে পারবেন না। সিওমতে যারা কাজ করেছেন, কোন সালের কথা বলছেন? 2018-19। আমি তখন কোন দলে?
ওই ভিডিওকে নিয়োগ কে দিয়েছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে। উনার মাথার চিকিৎসা দরকার, সরি টু সে। উনার বয়সকে সম্মান রেখে আমি বলছি, মুখটা ঠিকঠাক রাখুন, ভাষা প্রয়োগ সম্পর্কে সচেতন হন, উদ্ভ্রান্ত করবেন না, উদ্ভ্রান্ত হবেন না, এবং কথাবার্তা যা বলবেন সংসদীয় ব্যবস্থা সংবিধানকে মেনে বলুন। তৃণমূল কাউন্সিলর হুমকি দিচ্ছে পুলিশকে ঢুকতে দেবে না, বিজেপির বাড়িতে হামলা হয়েছে, উনি বলছেন ঢুকতে হলে নাকি অনুমতি নিয়ে ঢুকতে হবে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছি ভগবানপুর 2 পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য লোকে জুতো মারছে। এক্ষুনি আমার পোস্ট দেখুন, আমি এক্ষুনি দিয়েছি, প্রকাশ্যে জুতো মারছে। ক্যাঙ্গারু কোর্ট চালায় এরা। একটা সামান্য সমবায় সমিতির নির্বাচন রানীচক, আগের দিন মাহারাপাড়া শিডিউল কাস্ট পাড়ায় ঢুকে 30 জনকে মেরেছে। উল্টে প্রলয়পাল, অশোক করণ সহ সমস্ত নেতৃত্বের নামে, আবির মাইতি, মমতা পাত্র সহ সবার নামে মিথ্যা মামলা করেছে। আমরা কলকাতা হাইকোর্ট থেকে স্টে নিয়েছি। সামান্য সমবায়ের ভোট 300-400টা ভোট কে করেছে? কাজার করেছে। এদেরকে ছাড়বো আমি নাকি? मोदी जी बोले थे ना, सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। মূল প্রার্থী আপনাকে গুরু বলে সম্বোধন করলো, এই গুরু শিষ্যের লড়াই নন্দীগ্রামে হচ্ছে। ঠিক আছে ভাই, আমি ও সম্পর্কে কথা বলবো না। আমি ঠিক করেছি, কথা বলবো না। কারণ বিধানসভা থেকে, নন্দীগ্রাম থেকে কার যাওয়া উচিত মানুষ ঠিক করুক। গতবারে মূল 3 জনের নাম ছিল, সিপিএম এর মীনাক্ষী বোন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর নন্দীগ্রামের আপনজন শুভেন্দু অধিকারী। মানুষ বেছে নিয়েছিলেন। এবারে 4 জন আছে, শুভেন্দু অধিকারী আছে, পবিত্র ভাই আছে, শান্তিগিরি আছে, আর আমাদের মাস্টারমশাই আছেন শেখ সাবে মিরাজ খান। 4 জন আছেন, লোক ঠিক করে নিবে কাকে পাঠাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।